বাংলাদেশের মানুষ ভারতকে এমনি এমনি অপছন্দ করে না এবং ভারতের মানুষদেরকে এমনি এমনি অপছন্দ করে না। আসলে অপছন্দ তো না, রীতিমতো ভারতকে ঘৃণা করে, ভারতকে এবং ভারতের হিন্দুদেরকে বাংলাদেশের লোকজন ঘৃণা করে, কিন্তু এমনি এমনি করে না। এর যথার্থ কারণ কিন্তু আছে। এই কারণটা নিহিত আছে এখানে। যে একটা খবর দেখেন, খবরে কি বলছে, মোটর সাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন, অর্থাৎ ডিসির কাছ থেকে টোকেন আনতে হবে যে 2 লিটার 5 লিটার 10 লিটার এরকম, তারপরে কিন্তু তেল পাওয়া যাবে। ঘটনা কি? ঘটনা হচ্ছে এখন তো ওই বাংলাদেশে তেলের খুব ক্রাইসিস দেখা দিয়েছে। তো বাংলাদেশে তেলের ক্রাইসিস দেখা দিল, তো এর সাথে ভারতের কি সম্পর্ক? জি, এখানে ভারতের সম্পর্ক আছে এবং এই কারণেই বস্তুত বাংলাদেশের লোকজন ভারতকে পছন্দ করে না। দেখেন যে এই ভারত কি করে, ভারত তো ওই ইরান থেকে খুব বেশি তেল আনে তাও তো না। বেসিক্যালি এখন তেল আনে কোথা থেকে? রাশিয়া থেকে। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তো অনুমতি দিয়েও দিল যে ঠিক আছে তোমরা রাশিয়া থেকে তেল নাও, ভেনিজুয়েলা থেকে তেল নাও। এই ভারত যদি ইচ্ছা করে তাহলে মধ্যপ্রাচ্য থেকে তেল যদি না আনে তাতে তাদের কিছু যায় আসে না। তো তাহলে ভারত কিন্তু অবাধে ওই রাশিয়া থেকে বা ভেনিজুয়েলা বা আমেরিকা থেকে তেল আনতে পারে, অথবা যেটা শোনা যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে নাকি ওই ভারত ওই ইরান বা অন্যান্য উপসাগরীয় দেশগুলো থেকে যে তেল কিনে সেটা অনেকে আসতে পারবে, এরকম খবর শোনা গেল। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ও তাতেও আসলে ভারতের খুব বেশি কিছু যায় আসে আমার তো মনে হয় না। তো তার অর্থ হচ্ছে ভারতে তাহলে তেল অ্যাভেইলেবেল, এতে কোনো সন্দেহ নেই। তো ভারতে যদি তেল অ্যাভেইলেবেল হয় তাহলে ভারতের উচিত না বাংলাদেশকে বাংলাদেশের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা, এবং সেটাই কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে। বাংলাদেশের মানুষ আশা করে যে তারা যখনই বিপদে আপদে পড়বে বা যখনই কঠিন কোনো ক্রাইসিসে পড়বে, ভারত একেবারে বিনা স্বার্থে এবং শর্তে এসে বাংলাদেশকে উদ্ধার করবে, বাঁচাবে। কিন্তু বাংলাদেশ তার জন্য কৃতজ্ঞ হবে না। অর্থাৎ বাংলাদেশের দাবি হচ্ছে আমরা বিপদে পড়লেই তোমরা আমাদেরকে সাহায্য করবা, এটা তোমাদের ওপর আমাদের অধিকার। কেন? ধর্মীয়ভাবে যদি আপনি চিন্তা করেন, কারণ আসলে এর সাথে তো ধর্ম জড়িত, আপনি যদি এর সাথে থেকে ধর্মকে আলাদা করেন তাহলে হবে না। তাহলে বাংলাদেশের মানুষদেরকে বা মুসলমানদেরকে আপনারা বিচার করতে পারবেন না। মুসলমানদেরকে বিচার করতে গেলে অলওয়েজ তাদের আচার আচরণ কথাবার্তা বা তাদের কাজকর্ম সব কিছুকে আপনার ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে হবে। কারণ পৃথিবীতে মুসলিমরাই একমাত্র জাতি যারা অন্য সব কিছুর তুলনায় বা থেকে ধর্মকে সবচাইতে প্রায়োরিটি দেয়। তো এখন ভারত যে কোনো বিপদে বাংলাদেশকে সাহায্য করবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার, এবং তারা এটাই মানে দাবি করে। ধর্মের বিষয়টা যেখানে চলে আসছে কীভাবে, বাংলাদেশের মানুষ হলো মমিন মুসলমান, অর্থাৎ মুসলমান, রাইট? এখন মুসলমানরা তো তাদের ধর্ম অনুযায়ী বিশ্বাস করে যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর এই যে ভারতের হিন্দুরা, মানে ভারত মুশরিকদের দেশ, ওরা মুশরিক, ওরা নিকৃষ্ট প্রাণী, তাই না? বা নিম্নতর প্রাণী। তো বাস্তবে এই নিম্নতর প্রাণী কি করে মানুষদেরকে, মানুষ যেহেতু শ্রেষ্ঠের সেরা জীব, তাই না? তো নিম্নতর প্রাণী তারা কি করে? তারা মানুষকে সেবা করে, তাই তো? এই যে মানুষ গরু পোষে, ছাগল পোষে, তারপরে কুত্তা বিড়াল কত কিছু পোষে, তো এগুলো পোষে কেন? এগুলো তো মানুষের সেবা করে, তাই তো? তো বাংলাদেশের মানুষ তো ধর্মীয়ভাবে মনে করে যে ভারতের ওই হিন্দু মুশরিকদের থেকে তারা শ্রেষ্ঠ মানুষ, এই হেতু ভারতের লোকজন তাদের সেবা করবে। ভারতের লোকজন তাদের সেবা করবে যখনই প্রয়োজন, এবং এর জন্যে দরকারে বাংলাদেশ কোনো পেমেন্ট করতেও রাজি না। মানে তারপরও হয়তো টাকা টুকা দেয়, এমন না যে ভারত তেল দিলে টাকা দেয় না, হয়তো দেয়, নইলে ভারত দিতে চায় না, ইটস ওকে। কিন্তু বাংলাদেশ আসলে আশা করে ভারত একেবারে বিনামূল্যে তেল দিবে, ঠিক আছে? এবং এইটা যদি দেয় তাহলে বাংলাদেশ খুশি। এবং এত কিছুর পরেও মানে ভারত যদি বিনামূল্যেও তেল দিত, ধরেন বাংলাদেশে খুব খাদ্যের অভাব, একেবারে বিনামূল্যে হাজার হাজার টন খাদ্যশস্য বাংলাদেশে পাঠালো। এখন তেলের বিশাল ঘাটতি বাংলাদেশে, হাজার হাজার না লক্ষ লক্ষ টন এই তেল মনে করেন ভারত তাদের দেশ থেকে পাঠালো বিনামূল্যে। তাহলেও যদি ভারত মনে করে যে এই কারণে বাংলাদেশের লোক তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, জি না, সেটা তারা থাকবে না। কারণ বাংলাদেশের মানুষ তো মনে করে যে এটা তো ভারতের দায়িত্ব, তারা নিকৃষ্টতম প্রাণী। তো নিকৃষ্ট প্রাণী অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি
কুত্তা ভেড়া ইত্যাদির মতো, যাদের কাজ হলো মানুষের সেবা করা। তো ভারতের লোকজনদেরকে তো বাংলাদেশের মানুষই মনে করে না। অতএব তারা যদি কোনো কায়দায় কোনোভাবে তেলের সংস্থান করতেই পারে, তো সেটা কি বাংলাদেশের মানুষকে তারা সেটা সরবরাহ করে সেবা দিবে না? এটা হলো পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, দেখেন যে মুসলমানরা কিন্তু ধর্মীয়ভাবে বিশেষ করে গোটা পৃথিবীটাই হলো মুসলমানদের। এখানে পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে সেগুলো হলো অবৈধ দখলে আছে তারা। যেমন ভারতের হিন্দুরা ভারত দখল করে আছে, তাই এটা কিন্তু মুসলমানদের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ভারতের ওই ভূমিটা হিন্দুরা অবৈধ দখলদারি বা অবৈধ দখলদার। ক্লিয়ার? যেহেতু তারা অবৈধ দখলদার, সেই হেতু এই ভারতের যে কোনো কিছুর প্রতি উপরে বাংলাদেশের মমিন মুসলমানদের কিন্তু পুরোপুরি দখল এবং অধিকার তাদের আছে। যদিও হয়তো সরাসরি দখল নাই, বাট অধিকার তাদের আছে। এখন বাংলাদেশের মানুষ মনে করে এই হেতু ভারত যা কিছু উপার্জন করুক, যা কিছু অর্জন করুক, তার ওপরে বাংলাদেশের মানুষের অধিকার আছে। এবং এইটাকেই বলা হয় জিজিয়া। ওই যে সূরা তাওবা ওই যে 29 নম্বর আয়াতে বলা আছে না, তোমরা যুদ্ধ করো ওই আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে, তবে যদি তারা জিজিয়া প্রদান করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। মানে করজোড়ে জিজিয়া, এই জিজিয়াটা দিতে হবে করজোড়ে। অর্থাৎ এখন বাংলাদেশের যেমন তেলের ঘাটতি পড়ে গেছে, তাই না? ভারতের এখন উচিত হচ্ছে তেলের জাহাজ এনে বাংলাদেশের বন্দরে ভিড়িয়ে বাংলাদেশের কাছে করজোড়ে বলতে হবে যে বস বা প্রভু, এই যে আপনাদের সেবায় আমি এই যে এই তেল নিয়ে হাজির হলাম, দয়া করে গ্রহণ করে আমাকে বাধিত করুন, এভাবে বলতে হবে। অ্যান্ড দেন বাংলাদেশের মানুষরা কিন্তু খুশি হবে, তবে কৃতজ্ঞ হবে না। কারণ ভারতের ওই সম্পদের উপরে তো বাংলাদেশের মানুষের অধিকার আছে, ওই যে মুসলমানরা শ্রেষ্ঠ মানুষ হিসাবে, বুঝছেন? তো এই জন্যে আমি বলতেছি যে ভারতরে এই বাংলাদেশের মানুষ এমনি অপছন্দ করে না। কারণ দেখেন এখন বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, তাই না? তেল নাই, ওই মাঝে 5,000 মানে কয়েকদিন আগে 5,000 টন নাকি ডিজেল বাড়াইছিল, আবার নাকি বাড়াবে, আবার কিছু খাদ্য বাড়াইছিল। আরে ভাই, এইগুলো যদি তোমরা করো তাহলে বাংলাদেশের মানুষ তো তোমাদের উপরে খেপবে। এবং এই জন্যে কিন্তু বাংলাদেশের মানুষ অলওয়েজ যে গাজওয়াতুল হিন্দ মানে ভারতের এগেনস্টে জিহাদ করার জন্য মানসিকভাবে রেডি থাকে। কারণ ভারতের ওই হিন্দুরা ওই ভারতে তো অবৈধ দখলদার, তো ওখান থেকে মানে অবৈধ দখলদারকে কী করতে হবে? উচ্ছেদ করা লাগে না? তো উচ্ছেদ করতে গেলে মিষ্টি কথায় যদি না হয়, তাহলে কি অস্ত্রপাতি নিয়ে আক্রমণ করে সেটা করতে হয়? কেন বাংলাদেশের মানুষজন কম, বা যারা আছে সবাই যুদ্ধ করতে এখন শেখেনি, বা সামরিক দিক দিয়ে একটু দুর্বল, সেই জন্য আপাতত তারা প্রস্তুতি নিচ্ছে, মনে মনে স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবে মনে করেন যুদ্ধ করতে যেতে পারছে না। যদি সেইটা যদি হতো, মানে তাদের সে সক্ষমতা থাকলে ভারতের অবস্থা কিন্তু একদিন কাহিল হয়ে যেত, বুঝছেন? তো যাই হোক, ভারতের লোকজন আসলে ইসলাম বোঝে না, না বোঝার কারণে বাংলাদেশের সাথে যে আচরণ করে, ওই আচরণের কারণেই বস্তুত ভারতের লোকজনদেরকে এই বাংলাদেশ ভয়ঙ্কর রকম ঘৃণা করে। তো যেহেতু আপনারা বোঝেন না ভারতের লোকজন, সেহেতু আমি পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এবং আমি যা বললাম বিশ্বাস হয়তো আপনারা করলেন না, কিন্তু আমি যেটা বললাম এটাই বাস্তবতা। কারণ আমি অন্তত ওই বাংলাদেশ না, মানে মুসলমানদের মন মানুষটা আমি খুব ভালো করে জানি। কারণ আমি এর মধ্যেই তো জন্ম, এর মধ্যেই বেড়ে ওঠা, তাই না? এবং একই সঙ্গে এই ধর্মটাকে ভালো করে আমার জানা, এবং মুসলমানদের যে ইতিহাস সেই 1450 বছর আগ থেকে, হ্যাঁ, আমার তো ভালো করে জানা। সো আই নো দেম ভেরি ওয়েল, অ্যান্ড আই নো দেয়ার মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজিক্যাল মাইন্ডসেট ভেরি ওয়েল। ধন্যবাদ।